আসলে এতই ব্যস্ততার মাঝে কখন যে বৃষ্টি শুরু হয়ে গেল আসলে টেরই পেলাম না। স্কুলে কাজ করার সময় আসলে চারদিকে কোনো খেয়ালই থাকে না যে কখন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। যখনই শুনলাম বৃষ্টির ঝমঝম শব্দ তখনই ভাবলাম যে একটু যাই গিয়ে দেখে আসি কাজের ফাঁকে। আসলে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল আজ, যেটা আসলে না দেখলেই নয়। বৃষ্টির দিন মানেই হচ্ছে একটু কেমন থমথমে ভাব, তাই কাজ করতে করতে একদম বোরিং লাগতেছিল। তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের এক ম্যাডাম, আমি বাইরে বের হয়ে দেখি আমাদের এক ম্যাডামও সুন্দর করে ভিডিও করছেন এবং ছাত্রদের সাথে কথা বলতেছেন। এই মুহূর্তে আমাদের আসলে স্কুল ছুটি হয়ে গিয়েছে, যার দরুন আমরা একটু রিল্যাক্সে আছি এবং আমাদের এখন আমরা কেউ বের হতে পারছি না, এতই বৃষ্টি। যেখানে আমরা আসলে বের হওয়া একদম নিরুপায় হয়ে গিয়েছে। আমরা আসলে সবাই আটকে গিয়েছি, তাই আমরা যার যার কাজে ব্যস্ত। এটা হচ্ছে আমাদের ছোট স্কুলের একটু মিনি সাইজের একটা বাগান বলা চলে। এই যে আপনাদের একটু দেখায় বৃষ্টির দৃশ্যটা। আসলে হঠাৎ করে এতই ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে যে আসলে শব্দটা শুনতেই কেমন যেন অন্যরকম লাগে এবং অন্যরকম ভালো লাগা ফিল হয়। তাই বাধ্য হয়ে কাজটা রেখেই আমি চলে গেলাম যে বৃষ্টি ভিডিওটা করতে, আপনাদের সাথে একটু শেয়ার করতে। এই দেখেন অবস্থা আমাদের মাঠে, একটু বৃষ্টি পড়া মানে মনে হচ্ছে যে বন্যা হয়ে গিয়েছে। উনি হচ্ছেন আমাদের নীলুফা আপা, যাকে ছাড়া আমাদের স্কুলে এক সেকেন্ডের জন্য চলে না, এবং তাই ওনার একটু ছবিটা দেখালাম। আর এই যে আমাদের অফিসের ভিতর সবাই কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত যেটা আসলে কারোর দিকে তাকানোরও সময় নেই, যে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। আমাদের স্যার ম্যাডাম, এই যে ম্যাডাম আনোয়ারা ম্যাডাম, উনি বেলায়েত স্যারের সাথে আলোচনা কিনে একটা ডিসকাস করতেছেন যে এটা কীভাবে করা যায়। আমাদের ম্যাডামের সম্ভবত ভিডিও করা শেষ, তাই উনি রুমের ভিতর ঢুকতেছেন। আমাদের রাখি ম্যাডাম, উনি হচ্ছেন আমাদের বেলায়েত স্যার, উনি হচ্ছেন আমাদের খোকন স্যার, গণিত বিশেষজ্ঞ। আসলে এই হচ্ছে আমাদের বৃষ্টির দিনের স্কুলের অবস্থা। যেহেতু আমাদের ছুটি, তাই আমরা একটু রিল্যাক্সে আছি, একটু গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। তাছাড়া আসলে আমাদের চোখ বুঝে মানে কোনো কিছু করার, এক্সট্রা কোনো কাজ করার, কথা বলারও সময় নেই, এতই ব্যস্ত থাকি আমরা স্কুল আওয়ারে। উনি হচ্ছেন আমাদের, যেটা একটু আগে বলে দিলাম, আমাদের নীলুফা আপা, যেনাকে ছাড়া আমরা কিছুই খেতে পারি না, চা থেকে শুরু করে। ওনাকে ছাড়া আমরা আসলেই অচল। উনি হচ্ছেন আমাদের জাফর ভাই একটু পোজ দিচ্ছেন যে ওনাকে ছাড়া আমরা আসলে ছুটি পাই না, যে উনি যখন ছুটি দিবেন তখনই কেবলমাত্র আমরা ছুটি পাই। এদিকে দেখে আবার কিছু স্টুডেন্ট অলরেডি ওরা বাসায় যেতে পারছে না, আর বৃষ্টিতে ভিজতেছে। আমাকে দেখে ওরা ভয়ে ওইদিকে লুকিয়ে গিয়েছে। আমি আবার ডেকে নিয়ে আসলাম, কী ব্যাপার তোমরা বৃষ্টিতে ভিজতেছো কেন? বললো যে মিস, আমরা একটু পরেই চলে যাব, অলরেডি বৃষ্টিতে গোসল টোসল করে বাসায় চলে যাব, যেহেতু 2 দিন বন্ধ আছে স্কুল, শুক্র এবং শনিবার। তাই আমিও বেশি কিছু বলিনি, ওরা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এদিকে আমার মেয়ে আজকে আমার সাথে স্কুলে গিয়েছিল। আমার মেয়ে এদিক দিয়ে হাত কেটে বসে আছে, ও যে কখন কী করে। তারপরও ওর পোজ যখন আমি ভিডিও করতে তখনই ও একটা না একটা পোজ দিবে, একটা না একটা কিছু করবে। ওর অ্যাটিটিউড, বাচনভঙ্গি পুরো অন্যরকম করে বসবে, আমাকে বলবে আম্মু তুমি এভাবে হাত ধরো, ওভাবে হাত ধরো, ওই রকম। এখনই একদম কিভাবে কি পোজ দিতে হয় ও মনে হচ্ছে যে সব কিছু শিখে এসছে। আর এদিকে আমাদের আলম ম্যাডাম সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।